প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাড়িতে সবাই ভালো আছো। পাখাট সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নিহারঞ্জন রায়, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাখাট সরকারি কলেজ, পাখাট খানসামা দিনাজপুর। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ে আলোচনা করবো আর কি, লজিক গেট সম্বন্ধে। লজিক গেটটা কি? লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক যুক্তিসমূহ ব্যাখ্যা করার জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকেই বলা হয় লজিক গেট। লজিক গেট বিভিন্ন প্রকার আছে। মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, যৌগিক বা সমন্বিত বলতে পারি আমরা, সমন্বিত। আরেকটা আছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট। এখন আমরা মৌলিক লজিক গেট সম্পর্কে ধারণা লাভ করব। মৌলিক লজিক গেটটা হচ্ছে মৌলিক, মানে যে লজিক গেটগুলো স্বয়ংসম্পূর্ণ, যেগুলো গেট তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্য নিতে হয় না, সেগুলো হচ্ছে মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট তিন প্রকার। এগুলো হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, এবং নট গেট। এখন আমরা অর গেট সম্পর্কে জানব। অর গেট, অর গেট হচ্ছে কি? অর মানে হচ্ছে যোগ, যৌক্তিক যোগের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকেই বলা হয় অর গেট। এই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। আউটপুট সমান হবে ইনপুটগুলোর যোগফলের সমান। অর গেটের চিত্র এরকম। যদি দুইটা ইনপুট আমরা এ বি নেই এবং আউটপুট যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স সমান হবে এ প্লাস টি। তাহলে একটা ইনপুট আমরা এ নিছি, একটা বি নিছি, আউটপুট কি এক্স ধরছি, তাহলে অর মানেই যোগ। এক্স সমান পাইলাম আমরা এ, এই গেটের জন্য যোগ হলো বি। এখন আমরা সত্য সারণী দেব। তাহলে 0 0 যোগ করলে 0 হয়, বুলিয়ান অ্যালজেব্রার যোগ। 0 1 মানে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, আর বুলিয়ান অ্যালজেব্রায় 1 আর 1 যোগ করলে 1 হয়। এটা হলো সত্য সারণী। এই হলো অর গেট। এবার আমরা জানবো অ্যান্ড গেট সম্বন্ধে। অ্যান্ড গেট, যৌক্তিক গুণের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকেই বলা হয় অ্যান্ড গেট। তাহলে এই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। আউটপুট সমান হবে ইনপুটগুলোর গুণফলের সমান। অ্যান্ড গেটের চিত্রটা এরকম ডি এর মতো। যদি দুইটা ইনপুট আমরা এ এবং বি নেই, আউটপুটকে যদি এক্স ধরি, তাহলে অ্যান্ড গেট মানে গুণ, তাহলে এ ইন্টু বি হবে টু বি। আমরা সত্য সারণী লক্ষ্য করি। তাহলে 0 0 গুণ করলে 0 হবে,
এটা 0 হবে, 0 হবে, এটা 1 হবে। অর্থাৎ 0 0 যদি এক বা একাধিক ইনপুটের মান 0 হয় তাহলে আউটপুটও 0 হবে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান 0 হলেই বা মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে। আর যদি দুইটা ইনপুটেই সত্য হয় তাহলে কেবলমাত্র আউটপুট সত্য হবে। এই গেল অ্যান্ড গেট। এবার আমরা জানবো নট গেট সম্পর্কে। নট গেট হচ্ছে পূরক। তাহলে যৌক্তিক পূরকের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকেই বলা হয় নট গেট। নট গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে। নট গেটের চিত্র আমরা লক্ষ্য করি, একটা ইনপুট হবে এবং নট গেট, একটা আউটপুট হবে, আউটপুট হবে ইনপুটের সবসময় বিপরীত। তাহলে আমরা সত্য সারণীটা লক্ষ্য করি। ইনপুট আউটপুট, এটা যদি আমরা 0 হয় তাহলে এটা হবে 1, এটা যদি 1 হয় তাহলে এটা হবে 0। হ্যাঁ, তাহলে নট গেটে কি হবে, নট গেটে একটাই ইনপুট এবং একটাই আউটপুট। আউটপুট সমান হবে কি ইনপুটের বিপরীত। অর্থাৎ 0 যদি ইনপুট হয় সেটা আউটপুট হবে 1 হবে, যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে 0। এইগুলো মৌলিক তিনটা গেট, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এবার আমরা জানবো যৌগিক গেট সম্বন্ধে। যৌগিক গেট গুলো হচ্ছে NAND গেট, NOR গেট, XOR গেট এবং XNOR গেট। এখন আমরা NAND গেট সম্বন্ধে আলোচনা করব। NAND গেট, NAND গেটটা কি? NAND গেট AND গেট এবং নট গেট মিলে যে গেট হয়, AND গেট এবং নট গেট, AND এবং নট গেট মিলে যে গেট হয় সেটাই হচ্ছে NAND গেট। তাহলে আমরা লক্ষ্য করি AND গেট আমরা জানি এটা AND গেট, AND গেট এর সাথে নট গেট যুক্ত হয়ে যে গেট হবে সেটাই হবে NAND গেট। যদি ইনপুট এ বি ধরি তাহলে এখানে হবে এ বি, এখানে হবে এ বি বার। অর্থাৎ আমরা বলতে পারি AND গেটের আউটপুটের পরিপূরককেই বলা হয় NAND গেট। আমরা NAND গেটের সত্য সারণী লক্ষ্য করি। এখানে 0 হবে, এখানে 0 উল্টাটা হবে 1, এখানে 0 হবে, 0 উল্টাটা হবে 1, এখানে 0 হবে, 0 বিপরীত হবে 1, এখানে 1 হবে, 1 এর বিপরীত 0। এটাই হলো NAND গেটের সত্য সারণী। এবার আমরা জানবো NOR গেট সম্বন্ধে। তাহলে NOR গেট হচ্ছে OR গেট এবং NOT গেট মিলে যে গেট হয় সেটাই হচ্ছে NOR গেট। NOR গেট
অর গেট যোগ নট গেট মিলে হবে নর গেট। তাহলে আমরা জানি অর গেট এইরকম, অর গেটের সাথে আমরা কি করবো, নট গেট যুক্ত করবো। অর গেটের সাথে নট গেট যুক্ত করে যে গেটটা পাবো সেটাই হচ্ছে নর গেট। এখানে অর গেট, তাহলে এটা a প্লাস বি হবে, এখানে হবে a প্লাস বি বার। তাহলে আমরা বলতে পারি অর গেটটা যদি আমরা নট গেটের বিদ্যুতে প্রবাহিত করি তাহলেই আমরা নর গেট পাবো। আমরা আরও বলতে পারি কি, যে অর গেটের আউটপুটের পরিপূরককেই নর গেট বলা হয়। আমরা সত্য সারণী দিব নর গেটের, এ বি এটা আমি করে নিলাম, এ প্লাস বি বার, তাহলে 0 0 1 0 0 1 1। তাহলে 0 0 যদি আমরা যোগ করি 0 হবে, 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। এটা যেহেতু বার আছে এটার উল্টাটা হবে 1, এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে 0। এটা গেল নর গেট। এবার আমরা জানবো XOR গেট সম্বন্ধে। XOR গেট, XOR গেট, XOR গেটকে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। এক্সক্লুসিভ অর গেট বলা হয়। অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে XOR গেট তৈরি হয়। তাহলে আমরা XOR গেটের এটা লক্ষ্য করি। XOR চিত্র হবে এরকম, যদি দুইটা ইনপুট A এবং B হয় এবং আউটপুট যদি আমরা X ধরি, তাহলে X সমান হবে A XOR B। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, A বার B প্লাস A B বার। আমরা সত্য সারণী দিব। XOR গেটের দুইটা ইনপুট A B নিলাম, আউটপুট এক্সক্লুসিভ অর বি 0 0 এবং 1 0 নিলাম, 1 0 নিলাম, 1 1 নিলাম। তাহলে 0 1 1 0। XOR গেটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে আউটপুট 1 পাবো, আর জোড় সংখ্যক 1 হলে আউটপুট আমরা 0 পাবো, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা XOR গেট সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো XNOR গেট সম্বন্ধে। XNOR গেট, XOR গেটের সাথে নট গেট যুক্ত করলে যে গেট পাবো সেটাই হচ্ছে XNOR গেট। XOR গেট যোগ নট গেট সমান XNOR গেট। তাহলে XOR গেট জানি, XOR গেট চিত্র এটা। XOR গেটের সাথে যদি নট গেট যুক্ত করি, নট গেট এটা যুক্ত করলে আমরা XNOR গেট পাবো। XOR B, তাহলে এখানে আসলে আমরা পাবো A XOR B তার উপরে বার। অর্থাৎ XOR গেটকে নট গেটের ভিতরে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় সেটা হচ্ছে XNOR গেট। XNOR গেটের সত্য সারণী আমরা লক্ষ্য করি। XOR এর উল্টাটা এটা হবে A B, যদি XOR B হয় এখানে এটা হবে, তাহলে ইনপুট হবে এটা, হ্যাঁ
তাহলে আমরা XOR আমরা পাইছি কি 0 1 1 0। তাহলে X নর হচ্ছে XOR এর উল্টাটা বিপরীত। তাহলে এখানে 0 আছে, তাহলে এটা আমরা 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে কি হবে, 0 হবে, যেহেতু বার আছে উল্টাটা হবে, 0 থাকলে 1 হবে। এই হলো X নর গেট। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মৌলিক এবং যৌগিকের সম্বন্ধে আজকে ধারণা নিলাম। সামনের ক্লাসে আমরা সার্বজনীন গেট সম্বন্ধে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাস দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।